প্রিয় ভিউয়ার্স, আজকে আরেকটি রাইট ফর্ম অফ ভার্বের টেকনিক নিয়ে এসেছি, যে টেকনিকটি আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিউয়ার্স, শুরু করি আজকের ক্লাসটি। তবে হ্যাঁ, শুরু করার আগে সর্বপ্রথম রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি নতুন সদস্য হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করবেন, যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিউয়ার্স, এই চ্যানেলে অনেকগুলো টেকনিক্যাল ক্লাস আছে, সেগুলো আপনারা দেখলে অনেক উপকৃত হবেন এবং জানার পরিধি ইংলিশ সম্পর্কে যে ভীতি বা ভয় কাজ করে সেটা আপনাদের অনেকটা দূর হবে। তো ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। চলুন। একজনের বডি নাই, তো দেখুন একজন মানে অন, আর বডি মানে বডি, আর নাই মানে তো নাথিং, এটা আমি লিখেছি। তো এখানে আমরা এখানে নানও কিন্তু লিখতে পারি, এনও এনি, নান, নান দিয়েও করা যেতে পারে। তো এখন দেখুন, এই নো ওয়ান, আমরা নো ওয়ান ব্যবহার করতে পারি, এনি ওয়ান ব্যবহার করতে পারি, এভরি ওয়ান ব্যবহার করতে পারি। আবার এখানে নো বডি, এনি বডি, এভরি বডি এগুলো কিন্তু ব্যবহার করা যায়। আবার নাইতে নাথিং, নেদার এবং নান। আর এখানে দেখুন এই যে সাম বডি আমরা কিন্তু ইউজ করতে পারি, আবার সাম অনও ইউজ করতে পারি। আবার ইদার, এভরিথিং এবং সামথিং এইগুলো যদি সাবজেক্ট হিসাবে বসে, দেখুন এখানে নো বডি বসেছে, এখানে এনিবডি বসেছে, এইগুলো যদি বসে ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভার্বটি মানে এইগুলো যদি সাবজেক্ট হিসাবে বসে তাহলে ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে ইজ হতে পারে, অথবা ওয়াজ হতে পারে, অথবা মনে করুন একটি ডু ভার্ব যদি আমরা লিখি, যেমন এখানে ডাজ হতে পারে। ঠিক আছে, মানে এইগুলো যদি ভিউয়ার্স কোনো সাবজেক্ট হিসেবে বসে অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে। তো যেমন এখানে ওয়ার্কস হবে, এখানে কি হবে প্লে, এখানে প্লেস হবে। তো এবার একটু অন্য নিয়মে চলে যায়। দেখুন 50 মাইলস ইজ আ লং ওয়ে। তো দেখুন এই যে 40 মাইলস, এখানে 40 মাইল কিন্তু একসাথে 40 মাইলকে বুঝিয়েছে, একই সাথে একটা ইউনিট। তো ইউনিট যদি বোঝায় আপনারা অবশ্যই সেখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করবেন। এবার দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, এগুলো কারেকশনে আমাদের অনেক বেশি কাজে লাগে, যে ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। তার মানে আমরা এটা মনে রাখতে পারি 231, মানে কিরকম, কারণ দেখুন টুতে সেকেন্ড পার্সন, আর থ্রিতে হচ্ছে আপনার থার্ড পার্সন, এবং আইতে হচ্ছে ফার্স্ট পার্সন। তার মানে 231 বাক্যটি যদি নিষ্পাপ বোঝায়, অর্থাৎ কোনো অকাজ না করে, অর্থাৎ ভালো কোনো কাজ করে থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে যেহেতু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছি, তো এগ্রিমেন্ট মানে কি চুক্তিবদ্ধ, মানে সাবজেক্ট গুলো তিনটা হলে পরপর কেমন ভাবে বসবে সেটাও আমাদের এখানে আলোচনা করার বিষয় রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখুন এই যে 231 অর্থাৎ 231। এবার দেখুন এই তিনজন সাবজেক্ট খারাপ কাজ করে ফেলেছে। দেখুন আই, ইউ অ্যান্ড শি, তার মানে 1, 2, 3 এরকম যদি খারাপ কাজ করে থাকে বা দোষী প্রকাশ পায় কোনো বাক্যে, তাহলে 1, 2, 3 অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন দিয়ে শুরু করবেন, এবং এখানে তো আর হবে যেহেতু প্লুরাল আছে। এবার দেখুন অ্যারিস্টোক্রেসি, নোবেলিটি, ক্যাটেল, পোল্ট্রি, ফল্ক, জিনিয়ার, তারপরে হচ্ছে ভার্মিন্স, এগুলো যদি হয় অবশ্যই এদের পরে আপনারা ভার্বের অর্থাৎ প্লুরাল ফর্ম ইউজ করবেন। তারপর হচ্ছে আর্মস, তারপর হচ্ছে অ্যামেন্টস, সেজার্স, ট্রাঙ্কস, ওয়েস্ট, অর্স, ট্রাউজার্স, প্যান্টস, এগুলোর পরে অবশ্যই আপনারা আর ইউজ করবেন। এরপরে দেখুন ম্যাথমেটিক্স, নিউজ, এগুলো শেষে কিন্তু ইজ মানে এস আছে। হ্যাঁ, তো এস থাকলে আমরা বলি যে এদের পরে অবশ্যই প্লুরাল হবে। আসলে সবসময় নাউনের শেষে এস থাকলে প্লুরাল হয় না। ম্যাথমেটিক্স, নিউজ, হ্যাঁ, ফিজিক্স, তারপর হচ্ছে গ্যালোস, তারপরে হচ্ছে পলিটিক্স। তো এগুলোর পরে আপনারা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন। এগুলো সিঙ্গুলার বোঝাচ্ছে, যদিও শেষে এস আছে কিন্তু সিঙ্গুলার বোঝায়। এবার দেখুন গ্যালিভার্স ট্রাভেলস, তো এখানে গ্যালিভার যে ট্রাভেলস আছে একটা বইয়ের নাম, এটার শেষে এস যোগ করা হয়েছে, আসলে এটা প্লুরাল নয়, সিঙ্গুলার। এই জন্য এখানে আমরা কি ইউজ করেছি, ইজ ইউজ করেছি। গ্রস, ডজন, পেয়ার, 100, থাউজেন্ডস, স্কোর, ফ্যাথন, হেড, এরপরে আপনারা অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইউজ করবেন। এই জন্য আমরা এখানে দেখুন এই যে আ পেয়ার অফ শুজ, এখানে শুজ প্লুরাল থাকার সত্ত্বেও আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের একটি চমৎকার ক্লাস।
আপনারা আশা করি পরবর্তী ক্লাসে আমি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আরেকটি ক্লাস নিয়ে হাজির হব এবং সেখানে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সলভ করব, কিভাবে সলভ করতে হয়। সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।